আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরা মুলকের ১৫ নং আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা ১৬ এবং ১৭ নং আয়াত শিখব ইনশাল্লাহ। এই দুই আয়াত শেখার আগে আমরা ৮টি বিষয় সম্পর্কে জানবো, যে ৮টি বিষয় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। যদি না জানি আমরা কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবো না, অর্থাৎ কোরআনে কিচ্ছু বুঝবো না। এই জন্য আমরা ৮টি বিষয় আগে শিখে আসি। চলুন, আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম ৮টি বিষয় শিখে কোরআন পড়তে হবে। ৮টি বিষয়। ১ নম্বর হলো হরফ, অর্থাৎ মাখরাজযোগ্য হরফ। আপনাকে ২৯টি হরফ সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। দেখেন, আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ, ৬টি হরফ। এই ৬টি হরফ একটু কঠিন, এ গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, সা, হা, জাল, জা, জ, আইন, আইন চাপ দে, সা, জাল এবং জ, এই ৩টি হরফ জিহ্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে। যেমন দেখেন, সা, জাল, জ, নরম হলো না, নরম করে উচ্চারণ করতে হবে। আর হা বাতাস ছেড়ে দিয়ে জা ঝিরঝির আওয়াজে, আইন চাপ দেয়, আইন। এইগুলো একটু গুরুত্বপূর্ণ, ৬টি হরফ গুরুত্বপূর্ণের জন্য একটু পড়ে নেবেন। ২ নম্বর হলো হরকত। হরকত তাড়াতাড়ি পড়তে হবে। হরকত হচ্ছে কী হয়? তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দেখেন, হরকত কাকে বলে? এই যে এক জবর এক জের এক পেশকে কী বলা হয়? হরকত বলা হয়। হরকতে উচ্চারণ তাড়াতাড়ি হয়। যেমন দেখেন, এই যে বাজর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। আমরা অনেক সময় বলি বা বি বু, অনেক সময় বলি না, না ওইটা হবে না, বলতে হবে বা বি বু, তাড়াতাড়ি বলতে হবে। ৩ নাম্বার তানমিন। তানমিন সম্পর্কে জানতে হবে। তানমিন এটাও তাড়াতাড়ি পড়তে হবে। হরকত যেরকম তাড়াতাড়ি পড়তে হয়েছে, তেমনইভাবে তানমিনটাকে তাড়াতাড়ি পড়তে হবে। তানমিন দেখেন, দুই জবর দুই জের দুই পেশকে কী বলা হয়? তানমিন বলা হয়। আর তানমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয়। যেমন দেখেন, বা আলিফ দুই জর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন। এরপর আসুন জজম। জজম খুব গুরুত্বপূর্ণ। জজম দেখেন, জজম অর্থ মিলায় পড়তে হবে। জজম কী করতে হবে? মিলায় পড়তে হবে। কার সাথে? ডান দিকে হরকতের সঙ্গে। হরকত, ওই যে বলছিলাম এক জবর এক যে এক পেশকে হরকত বলা হয়। এই হরকতের পরে যদি জজম থাকে তাহলে মিলায় পড়তে হবে। এই যে জজম দুইভাবে আসে, তখন এভাবেও আসে, আবার এভাবেও আসে। যেমন দেখেন, হামজা তা জবর আত, হামজা তা জবর আত। ক্লিয়ার? এরপর আসুন ৫ নাম্বার তাসদিদ। তাসদিদ দুইবার উচ্চারণ হয়। কয়বার? দুইবার উচ্চারণ হয়। এই যে ৩ দ্বারা চিহ্ন নাম হলে কি? তাসদিদ। এই ৩ দ্বারা ১ ২ ৩, এই ৩ দ্বারা চিহ্ন নাম হলে তাসদিদ। তাসদিদের উচ্চারণ কী করতে হবে? মিলা, দুইবার মিলে পড়তে হবে। যেমন দেখেন, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা। তাসদিদ গেল। এরপর আসুন ৬ নাম্বার হলো মাত, অর্থাৎ টেনে পড়তে হয়। মাত অর্থাৎ টেনে পড়া। যেমন দেখেন, এই যে আমরা যদি কোনো হরফের পরে খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ পাই, তাহলে আমরা সেখানে একালিফ করে টেনে পড়বো। সে হরফটাকে আলিফ টেনে পড়বো একালিফ। আবার জবরের বাম পাশে খালি, পেশের বাম পাশে জসমলা ওয়াও, জেরের বাম পাশে জসমলা ইয়া থাকে, তাহলে সেখানে আমরা একালিফ করে টেনে পড়বো। নাম মাদ্দে তবা আই। কী নাম? মাদ্দে তবা আই। দুইটাকে বলে মাদ্দে তবা আই। আবার যদি এই ৩টা এবং এই ৩টার উপর যদি এই চিকন চিহ্ন থাকে, তাহলে আমরা সেখানে ৩ আলিফ টেনে পড়বো, মাদ্দে মুনফাসিল। আবার যদি এই ৩টার উপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে, তাহলে আমরা সেখানে ৪ আলিফ টেনে পড়বো, নাম হলে মধ্যে মুত্তাসিল। ক্লিয়ার? মাত আমরা জানতে পারলাম। এরপর আসুন গুন্না, যেটা গুরুত্বপূর্ণ। গুন্না আবার ৩ প্রকার পড়া যায়। একটা হলো অজীব গুন্না, নুন সাকিন তানমিন গুন্না এবং মিম সাকিন গুন্না। ওয়াজিব গুন্না দেখেন, যদি হরকতের বামে যদি নুনে, এই যে হরকত এক জবর এক যে এক পেশকে হরকত বলা হয় না, যে হরকতের বামে নুনে অথবা মিমে এইরকম তাসদিদ থাকে, তাহলে সেখানে গুন্না করা ওয়াজিব, শুধু নুন এবং মিমের ক্ষেত্রে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এরপর আসুন নুন সাকিন। নুন সাকিন এবং তানমিন, তানমিন বা দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। যদি নুন সাকিনের পরে আপনার নুন সাকিন গুন্না হবে কখন? যদি নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে, নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে, কিছু হরফ রয়েছে, সেই হরফগুলো আসলে গুণা করতে হবে। যখন আমি কোরআন তেলাওয়াত করব তখন আপনাকে বুঝে দেবো। আবার তানমিনের পরেও, তানমিনের হরফের পরে যদি ওই মানে কিছু বিষয় রয়েছে, যেমন হরফ রয়েছে কিছু, সেই হরফগুলো আসলে সেখানেও কী করতে হবে? গুণা করতে হবে তানমিনটাকে। যখন পড়া আসবে তখন আমি বলে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে। খালি খেয়াল রাখবেন, নুন সাকিন তানমিন গুণা হয়। এবার মিম সাকিন। মিম সাকিন ওই একই নিয়মে, হরফের ক্ষেত্রে কী হয়? গুণা হয়। যদি মিম সাকিনের পর বা অথবা মিম থাকে, তার সাথে মিম, তাহলে মিম সাকিন গুণা করে পড়তে হবে। তাহলে গুন্না আমরা গেল। এরপর আসুন ৮ নাম্বার হলো কলকলা। কি? কলকলা। কলকলা ৫টি, কফ, ত, বা, জিম, দাল। আর এই ৫ হরফে যে জজম হয়, যেমন দেখেন এইরকম জজম হয়, তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। কী দিয়ে পড়তে হবে? ধাক্কা। যেমন হামজা কফ জবর, একটাতে বুঝে দেয়, হামজা কফ জবর কী হয়? আক। মানে হরকতের পর যদি জজমাল্লা কফ থাকে, তাহলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। এই ৬ হরফ ৫ হরফে কোনো হরফ যদি হরকতে পরে থাকে, তা ধাক্কা দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই।
আমরা 8টি বিষয় সম্পর্কে জানলাম। এবার আমরা 16 এবং 17 নং আয়াত শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনতুম মান, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। মিম যা নুন কে হবে, নুনের পর জজম রয়েছে, মিম নুন জের মিং অনিঃশব্দে গুণনা করে পড়তে হবে। কেন পড়তে হবে দেখেন, এই যে নুন সাকিন, নুন সাকিনের পর তা রয়েছে, তাটা হলে ইকফার হরফ। যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফ থাকে, তার নুন সাইনটাকে গুণনা ছেড়ে পড়বো। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা গুণনা করবো। যেহেতু এখানে 6 বা কোনো একটা হরফ নেই, সেক্ষেত্রে আমরা অনিঃশব্দে গুণনা করবো। আমি বলছিলাম না গুণনা 3 প্রকার পাওয়া যায়, তারপর নুন সাকিন রয়েছে, এই যে নুন সাকিন। তাহলে আমরা বলবো আমিন তুম, তামিম পেশ তুম, মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে মিম সাকিনের পূর্বে হরফ পরবর্তী মিলিয়ে গুণনা করে পড়তে হবে। আর কালার বোর্ডের জন্য মিম সাকিনের পরে যে হরফ থাকবে সে হরফ সবুজ করে অঙ্ক থেকে গুণনা করে পড়তে হবে। আর ইকফার ক্ষেত্রে নুন সাকিনের পর যে হরফ থাকবে সে হরফের নীল কালার অঙ্ক থাকলে সে হরফ নুন সাকিনটাকে গুণনা করে পড়তে হবে অনুসার দিয়ে। তারপর বলবো আমিন তুম মাং, মিম নুন জর মাং ইকফা, নুন সাকিনের পরে হামসা হা আইন হা গয়েন খ সাহেবের কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে অনেক সাথে গুণনা করবো নুন সাকিনটাকে। তাহলে বলবো আমিন তুম মাং, ফা সিনজের ফিস, সিন জবর সা, ফিসা, মিম আলিফ জবর মা, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান, উপরে মোটা চিহ্ন বামে গোলা হামজা। বলছিলাম না যদি কোনো হরফের মোটা চিহ্ন থাকে তাহলে সেখানে 4 আলিফ টান পড়তে হবে। এই যে দেখুন, তাহলে ফিস সামা, হামজাদের ই, ফিস সামা ই, হামজা ইয়া জবর আই, ইদগামে বাগুন্না, গুনার পড়তে হবে। নুন সাকিনের পর তার সাথে ইয়া রয়েছে, ইয়াটা হলো ইদগাম বাগুন্না হরফ, তাহলে গুণা করে পড়তে হবে নুন সাকিনের পরের সাথে পরের সঙ্গে। আর কালার পড়ার জন্য নুন সাকিনের পর যে হরফ থাকবে সে হরফের সবুজ করে অঙ্ক থাকলে নুন সাকিনের পূর্বে হরফে পরের সাথে মিলিয়ে গুণা করবো। বলবো আই ইয়া খদর ইয়াক সিন জবর সা, ইয়াক সিন জেসি, ইয়াক সি, ফাজর ফা, ইয়াক সিফা, আই ইয়াক সিফা, বাজের বি, কাপ পেশ কু, বিকু, মিমজা লাম কো দ, মিম লাম পেশ মূল, বিকু মূল, হামজা রজবর আর, দ জবর দ আর, দ বিকুমুল আরদ। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ। আমার সাথে বলেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ। এরপরে ফাজর ফা হামজা ইফা ই জাল জা জবরের বাম পাশে খালি লিপ একালিপ টান, ফা ইদা হাজের হিয়া জরে হিয়া, তা জবর তা হিয়া, তা মিমা পেশমু, পেশের বাম পাশে জসমুল লাও একালিপ টান, হিয়া তামু, র পেশ রু, হিয়া তামুরু, রু আছে। আমরা এই যে ওয়াইয়ের যে জসম রয়েছে আমরা রর উপরে জসম দেবো, দিয়ে মুটাকে টেনে টেনে পড়বো, এর নাম মাদ্দা আরসি। তাহলে বলবো ফাইদা হিয়া তামুর, ফাইদা হিয়া তামুর। আমার সাথে বলেন ফাইদা হিয়া তামুর। এরপর শুন আমিনতুম মান, ওই একই কথায় হামজা মিম জর আম, হামজা জর আ, আম আ, মিম নুন জামিং ইকফা, নুন সাকিব তার রয়েছে, তার ইকফার হরফ, তাই না। তামিম পেস্তুম, মিম সাকিব তার সাথে রয়েছে, গুণনা করো ওয়াজিব হয়ে গেছে, গুণনা করবো আমরা। তাহলে বলবো আমিনতুম, মিম নুন জবর মাং ইকফা। ওই যে প্রথমে এটা বুঝলে আপনি এটা বুঝতে পারেন, একই কি দুইটা একই।
আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের পর নীলকের অঙ্ক দিয়ে নুন সাইডে গুণাকার পড়তে হবে অনিশ্বাদ দিয়ে। আর মিম সাকিনের পরে কোনো মিম সাকিনের পর যে হরফ থাকে সে হরফের পর সবুজ করে অঙ্ক থাকলে মিম সাকিনের পরবর্তী মিলিয়ে গুণাকার পড়তে হবে। আমিন তুম মান ফিস সামাই ফাসিন যে ফিস সিন জসা ফিসা মিমালিজর মা মধ্যে মুত্তাসিল যদি কোনো হরফে মোটা চিহ্ন বা গোল্লা হামজা থাকে তাহলে সেখানে 4 লিটার পড়তে হবে। ফিস সামা হামজা ই ফিস সামাই হামজা ইয়া জবর আই ইদগামে বাগুন্না নুন সাকিনের পর তার সাথে ইয়া রয়েছে, ইয়াটা হলো ঈদগাহ বাগুন্না হরফ। যদি নুন সাকিনের পর তার সাথে ইয়া থাকলে সেখানে গুণার পড়তে হবে। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের পর যে হরফ থাকে সে হরফের পর সবুজ করে অঙ্ক থাকলে নুন সাকিনের পূর্ব হরফ পরবর্তী সাথে মিলিয়ে গুণা করব। আই ইয়া রপেশ ইউর সিন জবর সালাম জল্লা আই ইউর সিলা আই জ আলামে জল্লাই আলাই কাপ মিম পেশ কুম আলাইকুম আই ইউর সিলা আলাইকুম। আমার সাথে বলেন আমিন তুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম। এরপর আসুন হা আলিফ হা জবরের বাম পাশে খালি লিপ এক আলিফ টান হা সজ্জাসি হা সি বা আলিফ দুই জর বাং ইকফা। কেন ইকফা? দেখে এই যে তানমিন দুই জবর দুই জর দুই পেশকে তানমিন বলা হয়, তানমিনের ফা রয়েছে, ফা হল ইকফার হরফ। আর সহজ করে বললে যদি তানমিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয়ভাবে কোনো হরফ পাওয়া যায় সেক্ষেত্রে তানমিনটাকে গুন্না ছাড়া পড়বো, আর না পাওয়া গেলে গুন্না করবো। যেহেতু এখানে হামজা হা আইন হা গইন খ ছয়ভাবে কোনোটা হরফ নাই সেক্ষেত্রে অনিঃশব্দ গুন্না করবো, বলবো হাসিবাং। আর কালার বোর্ডের জন্য তানমিনের পর যে হরফ থাকবে সে হরফ সবুজ কালার অঙ্ক নীল কালার অঙ্ক থাকলে তো তানমিনটাকে অনিঃশব্দ গুন্না করবো। হাসিবাং ফাজর ফা সিন জসা ফাসাতা আইন জবর তা চাপ দে ফাসাতা লাম জল্লা মিম পেশ মু পেশের বাম পাশ জসমলা ওয়াও এক আলিফ টান নুন জবর না ফাসাতা লামুনা হাসিবাং ফাসাতা লামুনা হাসিবাং ফাসাতা লামুনা। কাফিয়া জবর কাই ফাজর ফা কাইফা নুন জবর না জালিয়া জি জেরের বাম জসমলাইয়া এক আলিফ টান নাজি রজের রি নাজিরি কাইফা নাজিরি। এমন যে অক্ফ করি থেমে পড়ি তা রর বা সাকিন দিয়ে জিটাকে আমি তিলে টেনে পড়বো, এর নাম হাতে আরসি। তাহলে বলবো কাইফা নাজির ফাসাতা'লামুনা কাইফা নাজির। আমার সাথে বলবেন হাসিবাং ফাসাতা'লামুনা কাইফা নাজির। তাহলে আপনারা বুঝলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।